আবার সব নামাজ একরকম না, কিছু সর্দার নামাজ আছে। এ কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সর্দার নামাজগুলোর কসম করেছেন। সর্দার নামাজের ভেতরে শ্রেষ্ঠ সর্দার নামাজ হলো সালাতুল ফজর। এ কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফজরে কসম করে বলেন ওয়াল ফজর, ফজরের কসম। ফজর দামি, ওয়াক্তুল ফজর দামি, সালাতুল ফজর দামি, দামি সময়ের নামাজ, তাই নামাজও অনেক দামি। 24 ঘন্টার ভেতরে সর্দার ওয়াক্ত হলো ওয়াক্তুল ফজর, সর্দার ওয়াক্ত। এর চাইতে দামি ওয়াক্ত আর নাই। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা সূরাতুল আসর ছাড়া অন্য কোন সূরা যদি নাও দিত, উম্মত যদি সূরাতুল আসরের আলোকেই জীবন যাপন করত, তো সূরাতুল আসর গোটা উম্মতকে নাজাত দেওয়ার জন্য একটি যথেষ্ট সূরা। এই সূরার আহমিয়তের কারণে সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মোলাকাত সাক্ষাতে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের নির্বাচিত, মনোনীত এবং আল্লাহ পাকের পছন্দের সনদপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মুমিনের কাফেলার নাম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নির্বাচিত, মনোনীত। নবী যেমন নির্বাচিত, মনোনীত, সাহাবী নির্বাচিত, মনোনীত। নবী যেমন কিয়ামত পর্যন্ত কেউ হবে না, সাহাবিয়াত লাসানি মসনদ, এই মসনদে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ পাকের এতই প্রিয় যে আল্লাহ পাক ওনাদের মাগফিরাত, ওনাদের সম্মান, ওনাদের নাজাতের ওয়াদা কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে করেছেন। এবং সাহাবায়ে কেরামের ঈমানের গ্যারান্টি আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছেন। আল্লাহ পাক নিজে সাহাবায়ে কেরামকে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন এর সনদ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে আল্লাহ তাআলা দান করেছেন। সঙ্গত কারণেই সাহাবায়ে কেরামের যে কোনো আমল এটা আল্লাহ পাকের পছন্দিদা আমল। সাহাবায়ে কেরাম আমল করেছেন তো আল্লাহ তাআলা ওইটাকে পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম কথা বলেছেন, ওনাদের কথাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখেছেন, ওনাদের স্বপ্নকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন, পছন্দ করেছেন। সাহাবী মুখ দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তো সাহাবীর মুখের কথাকে আল্লাহ তাআলা আল্লাহর কথার ভেতরে প্রবেশ করায় সারা দুনিয়ার মানুষকে এটি শেষ রজনীতে সাহাবী যেমনি বলেছে সেভাবে বলার জন্য শরীয়ত বানায়া দিয়েছেন। সাহাবী স্বপ্নে দেখেছে তো সাহাবীর স্বপ্নকেই শিআরে ইসলাম বানায়েছেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের কারণে, তাকওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য শরীয়তে ইসলামকে আল্লাহ তাআলা ধীরে 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 এমন সহজ করে দিয়েছেন যে আনেওয়ালা উম্মতের জন্য শরীয়তের উপরে চলতে কোনো কষ্ট না হয়। এই ইসলামের সহজ রং, শরীয়তের সহজ রং, এটা যাদের কারণে এই উম্মত পেয়েছে তারা হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এ কারণে ওনাদের আমল হলো একজন আরেকজনের সাথে মুলাকাত হলে সূরাতুল আসর পড়ে শোনায়া দিতেন, কারণ এর ভেতরে আছে মুকাম্মাল হিদায়াত। আলোচনা আয়াত থেকে, সূরা থেকে কিছু না হলেও উস্তাদের নির্দেশে বসে সাহাবীদের একটা আমল করার ইরাদায় সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আসরুন শব্দটি সূরায় আছে, এ কারণে সূরার নাম সূরাতুল আসর। আসরুনের কসম আল্লাহ তাআলা করেছেন, আসরের কসম করেছেন সূরার শুরুতে আল্লাহ তাআলা। কসম করে একটা ভয়ঙ্কর সংবাদ আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ পাকের কোনো সংবাদ কসম করে দেওয়ার দরকার নেই বিশ্বাস্য বানানোর জন্য, যেমনটি মানুষ তার কথাকে বিশ্বাস্য করার জন্য কসম খায়। মানুষ তার কথাকে ওজনদার বানানোর জন্য কসম করে কথা বলে।
এই তুই এই কাজ করেছিস, না করি নাই, না করেছিস করি নাই, না তুই করেছিস, তুই ছাড়া কেউ করতে পারে না, আল্লাহর কসম করি নাই, না কসম যেহেতু করেছ তাইলে মনে হয় করো নাই। তার মানে কসম মানুষের কথাকে ওজনদার বানায়। এ কারণেই মিথ্যাবাদীরাও বেশি কসম খায়, কারণ কসম দিয়ে মিথ্যাকেও সত্য বানানো যায়। মিথ্যা কথাকে কসম করে সত্য বলে চালায়া দেয়। এ কারণে অধিক কসম যারা করে তারা মিথ্যাবাদী হয়। অধিক কসম করতে শরীয়তে ইসলামে মানা। কসম যদি কেউ করে ফেলে তাহলে ওটা পুরা করা ওয়াজিব হয়ে যায়। কসম যদি কেউ ভেঙে ফেলে তো তার উপরে কাফফারা এসে যায়। গোলাম আজাদের মতো বড় কাফফারা কসম করার, কসম ভাঙ্গার কারণে শরীয়তে ইসলামে ছিল। এই কসম করে কথা খুব বেশি বলতে নাই। আর কসম করে তো কসম গায়রুল্লাহর কসম করবে না। গায়রুল্লাহর কসম আল্লাহর শান। আল্লাহ পাক কসম করেছেন, যে মখলুকটা যে জিনিসের কসম করেছেন ওইটার দৃষ্টি আকর্ষণ করে ওটার সম্মান, ওটার দাম বোঝাইছে। মানুষ তার কসমে গায়রুল্লাহর দাম বোঝানোর দরকার নাই। মানুষ কসম করবে শুধুই মাত্র আল্লাহর নামে কসম করেই কথা বলবে। কখনো করতে জরুরত হলে আল্লাহর নামে করবে। কিন্তু আল্লাহ তাআলাও যে কসম করেছেন, আল্লাহর কথায় বহু কসম বিদ্যমান আছে। আল্লাহ কসম করে করে কথা বলেছেন। আল্লাহ পাকের কসম মানুষের কসমের মতো না। মানুষ যেমন নিজের কথা মার্কেটে চালাইতে কসম করে, মানুষ যেমন নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য, কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য, কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য কসম খায়, আল্লাহ তাআলা আল্লাহর কথা সত্য বানাইতেও কোরআনের কোথাও কসম খান নাই। অথবা আল্লাহ তাআলা আল্লাহর কথার ওজন বাড়াইতেও কোরআনে কসম খান নাই। কারণ আল্লাহর কথা সবই সত্য। মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আর কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসম ওয়ালাটা যেমন, আল্লাহর কথা কসম সারাটাও ওইরকম। কিন্তু তারপরেও মহান আল্লাহ কখনো কখনো বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করতে বস্তুর কসম খেয়েছেন, সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে সৃষ্টির কসম খেয়েছেন। কখনো কসম করেছেন সূর্যের কসম, কখনো কসম করেছেন চাঁদের কসম, অর্থাৎ শামস সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ, ওয়াল কামার কামারের দিকে দৃষ্টি আকর্ষণ, ওয়া তিন ওয়া জাইতুন ফলের দিকে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণের লাভ কি? লাভ তো অনেক আছে, বহু রকমেরই তালিম শুধু এই দৃষ্টি আকর্ষণের ভেতরে আছে। ওয়া শামস সূর্যের দিকে তাকাও, সূর্যের কসম, সূর্যের দিকে দৃষ্টি আকর্ষণ। তার মানে সূর্য যদি এত বড় হয় তাহলে সূর্য যিনি বানাইছেন তিনি কত বড়। তার মানে সূর্যের পাওয়ার যদি এত হয় যে সূর্যের তাপে যদি জমিনে আগুন ধরে যায়, তাহলে সূর্যকে যিনি তৈরি করেছেন তার পাওয়ার কত বড়, তার পাওয়ার কত। সূর্যকে খেয়াল করো, সূর্যের কসম, কারণ সূর্যের ভেতরে তোমাদের ইবাদতের ঘন্টা লুকায় রয়েছে। সূর্য দেখে দেখে তোমরা নামাজ পড়বে, সূর্য তার গতিতে তোমাদের সেজদার ওয়াক্ত আসবে। সূর্যের দিকে তাকাও, সূর্যের যেমন কৈশোর আছে, সূর্যের ওইরকম যৌবন আছে, সূর্যের আবার বার্ধক্য আছে। উদয় হয়েছে সূর্যটা কৈশোরে আছে, আবার মাথার উপরে চলে আসছে তখন যৌবন, তার দিকে তাকানোর উপায় নাই, তার আলোর জওয়ানি ঝলমল করতেছে, দৃষ্টি করার মতো কায়দা নেই। আবার বিকাল হয়েছে তো সূর্য বুড়া হয়ে গেছে, এবার তার অস্ত দেখতে মানুষ সাগর তীরে ভিড় জমায়। বুড়া হয়েছে তো এবার তারে দেখা যায়, ওর জওয়ানিতে ওর চোখের দিকে তাকানো যায় না। ও বার্ধক্যে এসেছে, নত হয়ে গেছে, এবার ওর এই বার্ধক্যের সৌন্দর্য দেখতে মানুষ চলে যায়। সূর্য যেমন ডুবে যায়, মানুষও পৃথিবীতে সব সময় থাকে না, মানব জীবনেরও উদয় আছে, অস্ত আছে। শামস সূর্যের দিকে তাকিয়ে তুমি তোমার ইমান ঠিক করো, দেখো সূর্যের কসম সূর্য আমি বানিয়েছি, দৃষ্টি আকর্ষণ। চাঁদের দিকে তাকাও, ওয়াল কামার, চাঁদের সৌন্দর্য যদি এত হয় তাহলে রবের চাঁদের স্রষ্টার সৌন্দর্য কত। চাঁদের জীবনে যেমন গ্রহণ আছে, তোমার জীবনে গ্রহণ আছে। চাঁদের যেমন পূর্ণিমা আছে, তোমার সুখের পূর্ণিমা আছে। চাঁদের যেমন আমাবর্ষা আছে, তোমার জীবনে দুঃখের আমাবর্ষা আছে। ওয়াল কামার, কামার তাকায়া দেখো। অথবা ওয়ান নাজম, তারকারাজির কসম, দেখো না কত বড় বড় তারকা বানাইছে।
যিনি বানাইছে তিনি কত বড়। দৃষ্টি আকর্ষণ। সব তারকা এক সমান নয়, সব মানুষও এক সমান নয়। সব তারকার গতি এক নয়, সব মানুষের গতি এক নয়। সব তারকার সাজসজ্জা 24 ঘন্টা নয়, তোমার জীবনের সাজসজ্জা সারা জীবন নয়। কখনো ভেঙ্গে তুমি দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এক সময় তোমার সৌন্দর্য সব হারিয়ে যাবে, নিম্নে থেকে নিম্নে তুমি চলে যাবে। ওয়ান নাজম, এদিকে তাকাও, তোমার রবের কুদরত তাকায় দেখো। দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ তাআলা। কোনো কিছুর কসম করলে ওইটার মূল্য বুঝাইছেন। কখনো বলে কোরআনের কসম, কোরআনের দিকে দৃষ্টি আকর্ষণ, কোরআনের সম্মান বুঝাইছেন। ওইরকমই আসরের কসম করে আল্লাহ তাআলা ওয়াল আসর, আসরের সম্মানকে তুলে ধরেছেন, আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খাইছেন। যদি নামাজের কসম করে থাকেন তাহলে আসরের নামাজও দামি নামাজ। যদি আসরের ওয়াক্তের কসম করে থাকেন তাহলে আসরের ওয়াক্তও দামি ওয়াক্ত। পৃথিবীতে সব কিছুর ভেতরেই দামে কম বেশ আছে, মানুষের ভেতরেও দামে কম বেশ আছে। সব মানুষ এই রামপুরা এক সমান না, সব মানুষের দাম কোন স্মৃতি সমান না। আল্লাহর জমিনে, খোদার জমিনে সব মানুষের দাম সমান না। সরদার আছে, মানুষের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের ভেতরেও সরদার আছে, জিবরাইল। রাতের ভেতরে সরদার রজনী আছে, লাইলাতুল কদর। মাসের ভেতরে সরদার মাস আছে, শাহরুর রমাদান। কিতাবের ভেতরে সরদার কিতাব আছে, কোরআন। ঘরের ভেতরে সরদার ঘর আছে, বাইতুল আতিক। শহরের ভেতরে সরদার শহর আছে, সরদার জমিন আছে, ওয়াহাদাল বালাদিল আমিন। পানির ভেতরে সরদার পানি আছে, আবে জমজম, আবে কাউসার। সরদার পাহাড় আছে, সাফা মারওয়া, তুর, নূর, সূর, সরদার পাহাড়। দিনের ভেতরে সরদার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। ইবাদতের ভেতরে সরদার ইবাদত আছে, নামাজ। সরদার ইবাদতের নাম, ইবাদতের সরদার হলো নামাজ। মুমিনের জীবনে ইবাদতের ভেতরে নামাজের চাইতে দামি কিছু আর নাই। আবার সব নামাজ একরকম না, কিছু সরদার নামাজ আছে। এ কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সরদার নামাজগুলোর কসম করেছেন। সরদার নামাজের ভেতরে শ্রেষ্ঠ সরদার নামাজ হলো সালাতুল ফজর। এ কারণে আল্লাহ তাআলা সূরাতুল ফজরে কসম করে বলেন, ওয়াল ফজর, ফজরের কসম। ফজর দামি, ওয়াক্তুল ফজর দামি, সালাতুল ফজর দামি, দামি সময়ের নামাজ। তাই নামাজও অনেক দামি। 24 ঘন্টার ভেতরে সরদার ওয়াক্ত হলো ওয়াক্তুল ফজর, সরদার ওয়াক্ত। এর চাইতে দামি ওয়াক্ত আর নাই। 24 ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফজর হলো মাকামে নবুওয়াত। অর্থাৎ এই ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে নবুওয়াতের তোহফা হাদিয়া করছেন ফজরের নামাজের সময়, ফজরের ওয়াক্তে। এ কারণে ফজরের ওয়াক্তের হিফাজত করতে আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে ডাকো সবাইকে, বলো ফজরে যেন কেউ না ঘুমায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। কারণ ফজরের নামাজটা সাক্ষী নামাজ। ফজর যারা পড়ে তাদের নামাজের গওয়াহ ফেরেশতারা হয়ে যায়। ফজরের ওয়াক্ত দামি, এ কারণে লম্বা করে ফজরে কোরআন পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এ কারণে ফজরের সময় ঘুমাইতে নাই। যেই উম্মত রাত 2টা পর্যন্ত ফেসবুক চালাবে আর রাত 1টা পর্যন্ত টিভির ঘরে বসে থাকবে, ওর ফজর কিভাবে হেফাজত হবে? ও তো ফজরে ঘুমিয়ে থাকবে। সারা দুনিয়ার মুমিনদেরকে ফজরে জাগ্রত থাকার নির্দেশনা মহান আল্লাহর, আর কারা জাগতেছে দেখার নির্দেশনা ফেরেশতাদের। দেখে আসো কারা যাচ্ছে আর কারা সেজদায় আছে আর কারা ঘুমিয়ে আছে। এ কারণে ফেরেশতাদের শিফটি তখন পরিবর্তন হয়, কারা ইবাদত করে আর কারা ঘুমিয়ে রয়। ফেরেশতারা দেখে আসমানে চলে যায়, রবের কাছে গওয়াহ দেয়। আমার সন্তান, আপনার সন্তান রাত 2টা পর্যন্ত অনলাইনে, ফজর তার ঘুমে কেটে গেল, কোনদিন পিতা হয়ে বলেন নাই যে কেন ঘুমাস ফজরের সময়? রবের অপছন্দ, উঠে যা, নামাজে দাঁড়িয়ে যা। ঘুমের চাইতে রবের কাছে নামাজ পছন্দ। তবলিগ করে সাল লাগাইছে, সিল্লা লাগাইছে, তালা আস্তে করে খুলে ফজরের সময়, খুলে আস্তে করে সিটকানি খুলে, বইয়ের ঘুম যেন না ভেঙে দেয়। লাগে যেন নামাজ খালি চিল্লাওয়ালার উপরে, ঘরের আর কারোর উপরে না। ফজরে ঘন্টি বাজাইবা ঘরের ভেতরে, যে সব জায়গায় যাও।
আমাদের আকাবির বুজুর্গরা ফজরের সময় শুধু বালেকদেরকে জাগাতেন না, নাবালেকদেরকেও জাগাইতেন। আমাদের আকাবির মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঢুইকা বলতেন, এই বিবি, আমার দুধের শিশুটাকেও জাগাও, ফজর হয়েছে, ওকে জাগাও। বিবি কয়, ফজরের সময় দুধের বাচ্চা জাগায় কি করবো? দুধ খাওয়াইবা? কানবো তো, ওর কান্নাটা জিকির, ফেরেশতারা দেখে যাবে আমার ঘরে দুধের শিশুও জিকির করে, ঘুমায় না। ফজরের হিফাজত। উম্মত ফজর পড়ে না, উম্মত ফজর ঘুমে কাটায় দেয়, অথচ ফজর মাকামে নবুওয়াত ওয়াক্ত, যে এই ওয়াক্তের সময় নবুওয়াত দান করা হয়েছে। আর ফজর যেহেতু সরদার ওয়াক্ত, ফজরের পরেই যে ওয়াক্তটা সবচেয়ে দামি সেটা হলো ওয়াক্তুল আসর, সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ নামাজ সালাতুল আসর। আল্লাহ বলে সব নামাজ হেফাজত করো, ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো। কারণ আসরের হিফাজতের মাধ্যমে, ফজর তো বলা নবুওয়াত আর আসর হলো ওয়ালায়াত, আসরের হিফাজতের মাধ্যমে ওয়ালায়াতের দারাজাত বন্টন হয়, মর্যাদা বন্টন হয়। যে দুর্বল ওয়াক্তে, দুর্বল বদনে একটা নামাজ পড়ে, আসরের নামাজ, আর ফজরের নামাজ পড়ে পছন্দের ওয়াক্তে দুর্বল বদনে, ঘুমে থেকে উঠছে দেহ দুর্বল কিন্তু লম্বা নামাজ পড়ে, আল্লাহরে খুশি করে। আর দুর্বল ওয়াক্ত, দেহ দুর্বল, সারাদিন কাজ করেছে, দেহটা দুর্বল, ছোট্ট একটি ওয়াক্ত সব কিছু পেছনে ফেলে আগে রবের কদমে সেজদায় পড়ে যায় আসর হিফাজত করার জন্য। তখন তার বেলায়েতের মর্যাদার উঁচু মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করে যখন সে আসরের হিফাজতকারী হয়ে যায়। এ কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত ছিল যে আমি মৃত্যুর পরে যেন আমার জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়ায়। খলিফারা বলে ওলি বুজুর্গর নাম বলে যান, কে জানাজা পড়াইব? কুতুবউদ্দিন বলে নাম বলি না, ওলির কাম বলে যাই, ওলির গুণ বলে যাই, আল্লাহর মাহবুব প্যারার গুণ বলে যাই। গুণ যার ভিতরে বাবা তারে দিয়ে জানাজা পড়াবে। বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত তাকবীরে উলা ছাড়ে নাই। যার জীবনে তাকবীরে উলার হিফাজত আছে তাকে দিয়ে জানাজা পড়াবা। আমাদের আকাবিররা তাকবীরে উলার মূল্যায়ন করতেন, কারণ তারা আল্লাহর মাহবুব হওয়ার জন্য ইবাদতের সৌন্দর্যের যত সুন্নত আছে সব হিফাজত করতেন। তাকবীরে উলার নামাজ, আমাদের এক বুজুর্গ সারা জিন্দেগি সুদীর্ঘ 40 বছর, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর শুধু তাকবীরে উলার হিফাজত করে নাই। 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলতেন ময়দানে মাহশারে আল্লাহ যদি কাহার আর জালাল লইয়া আমায় জিজ্ঞাসা করে আমার ঘরে তোরে ডাইকা আনা লাগতো কেন? ধরা খেয়ে যাব। মুয়াজ্জিনের ডাক শুরু হওয়ার আগে রবের ঘরে হাজির হয়ে যাই, হাসরের মাঠে যেন আমি আসামি হয়ে না যাই। অর্থাৎ আজানের আগে মসজিদের পয়লা কাতার, তাদের জীবনে তাকবীর উলার বড় মূল্যায়ন। যে তাকবীরে উলার নামাজ পড়েছেন, জামাতের নামাজ পড়েছেন, কঠিন কিছু না। যদি জামাতে নামাজ পড়ার ইরাদা কেউ করে কঠিন কিছু না। মসজিদের জামাত পায় নাই তো তার সাথীদেরকে নিয়ে জামাত করবে, হিফাজত করবে, জামাত হিফাজত করবে তার তাকবীরে উলা। তাকবীরে উলার নামাজ আল্লাহর কাছে পছন্দের। কুতুবউদ্দিন বলে যার জীবনে তাকবীরে উলা কাজা নাই সে জানাজা পড়াবে, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই সে জানাজা পড়াবে, সারা জিন্দেগিতেও তাহাজ্জুদের নামাজ কাজা নাই সে জানাজা পড়াবে। ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তাহাজ্জুদ কাজা করতে থেকে উলাইকা আবাই, ওনারা আমাদের পূর্বপুরুষ যাদের জীবনের কোন রাতের তাহাজ্জুদ কাজা নাই। কুতুবউদ্দিন বলে 3 নম্বর শর্ত, চোখ দিয়ে কখনো পরনারী দেখে গুনার কল্পনাও করে নাই। 4 নম্বর শর্ত, আজব শর্ত, আসরের নামাজ তো তার কাজা নাই, তার জীবনে আসরের সুন্নতটাও কাজা নাই। যার জীবনে আসরের সুন্নত কাজা নাই সে আমার জানাজা পড়াবে। ইন্তেকালের পরে ঠিকই এলান হয়ে গেল
ময়দানে জমায়েত, সব মানুষের সারখাম নিচা মাথা করে কাঁদতেছে সবাই, কারোর জানাজা পড়ানোর হিম্মত নাই। কিন্তু একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি নিজের কদম সামনে বাড়াইয়া দিয়ে বললেন, বুজুর্গ আল্লাহর জান্নাতে যাইতেছেন আর আরেকজনের গোপন আমলকে ফাঁস করে দিয়ে গেলেন। সারা জিন্দেগি গোপন করেছি এই ইবাদতগুলো, আপনার জানাজা পড়াইতে আজকে ফাঁস করে দিলাম। আমাকে ময়দানে মাহশারে শাফাআত করতে ভুলে যান যদি আমি ধরা খেয়ে যাই। এই হইল আসরের হিফাজত। ওয়াল আসর, আল্লাহ পাক সূরার শুরুতে আসরের কসম করে বলে, আসরের দিকে দৃষ্টি আকর্ষণ, মানে আসরের ভেতরে কিন্তু তোমার জিন্দেগির ইবাদতের বেলায়েতের মাপকাঠি লুকায় রয়েছে। সুতরাং আসর খেয়াল করো, আসর দুর্বল ওয়াক্ত অবহেলা করবা, সাথে সাথে কাজা হয়ে যাইব। অবহেলা করলে হঠাৎ দুর্বল ওয়াক্ত সূর্য ডুবে যাব। বাস থেকে কেবল নাম বাসায় যায় পড়ি, রিক্সায় চড়ে যানজটে আসর দাফন হয়ে যায়। সামান্য অবহেলা করবা তো ডুবে যাবে বেলা। সুতরাং আসরটা দুর্বল ওয়াক্ত বিশেষভাবে দেখে সৈন্য এটাকে আদায় করো নামাজি। ওয়াল আসর, আসরের কসম হতে পারে, ওয়াল আসর হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম। ওয়াল আসর হায়াতের কসম, ওয়াল আসর হায়াত কাল আসর, আসরের মতন হায়াতও হঠাৎ করে ডুবে যাবে। হঠাৎ করে দেখবা মালাকুল মাউত সামনে দাঁড়ায় রইছে। জিন্দেগির হায়াত কিন্তু ধীরে ধীরে ছোট হয়। তোমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, ওহে দুনিয়ার মানুষেরা। ওয়ালা আসর, আসরে তাকাও, তোমার জীবন কিন্তু আসরের মতন, সময় কিন্তু আসরের মতন, অথবা তোমার সময় হায়াত অনেক দাম, হায়াত কিন্তু হঠাৎ শেষ হয়ে যায় আসরের মতন। কারণ মানুষ কবরের দিকে আগাইতেছে, মৃত্যুর দিকে আগাইতেছে, আর হায়াত কমতেছে। আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। হযরত আলী বলেন, দুনিয়া পিছে যাইতেছে, আখিরাত সামনের দিকে আইতেছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, মওত সামনে আসতেছে, কবরের ঘাটি সামনে আসতেছে। সাবধান, হায়াতকে কিন্তু তোমরা নষ্ট করো না। হায়াতের কসম, 1 মিনিটের হায়াতও কিন্তু অনেক দাম। আমাদের এক বুজুর্গ বলেন, সূরাতুল আসর বাজারে যায় বুঝে আসছে। বাজারে যায় দেখে এক লোক বড় বড় চিৎকার করে বরফ বিক্রি করে, বড় বড় আওয়াজে চিৎকার করে। লোকেরা বলে, এত জোরে বরফ বরফ চিৎকার করো কেন? চুপ করে বসে থাকতে পারো না? জাল লাগবে, নিয়ে যাবে। বরফ তো বাজারের অন্য পণ্যের মতো পণ্য না, এটা লইয়াইছিলাম বড়, ধীরে ধীরে ছোট হইতাছে। যত চিল্লায়া তাড়াতাড়ি সেল করতে পারমু তত লাভবান হমু, বেচতে দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যামু। আসর হলো বরফের মতন, সময় হলো বরফের মতন, হায়াত হলো বরফের মতন। সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হইতাছে। এই যে কয়েক মিনিট আগে এখানে বসছি, আমার জীবনের এই মিনিটগুলো চলে গেছে। আপনি বসেছেন, আপনার জীবনের মিনিটগুলো চলে গেছে। সামনে আসতেছে কবর, সামনে আসতেছে ভয়ঙ্কর মরণ। মূল ক্যাপিটাল শেষ হইতেছে, মানব হায়াত ধ্বংস হইতেছে। হায়াত ধ্বংস হওয়ার দিক দিয়ে সব মানুষ সমান। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব হায়াত ক্যাপিটাল ছোট হওয়ার দিক দিয়ে ধ্বংসের ভিতরে আছে। কিন্তু ওই মানুষগুলার ধ্বংস নাই হায়াত শেষ হলে। যে মানুষগুলার ভেতরে ইস্তেসনা, তারা যেই মানুষগুলার ভেতরে 4টি সিফাত থাকবে, তাদের মরণ কাছে আয়া পড়লে সমস্যা নাই। একদিকে তাদের মরণ আসবে, তাদের দুনিয়ার হায়াত ক্যাপিটাল শেষ হবে, কিন্তু আখিরাতের স্থায়ী হায়াত তার হাতের মুঠোয় চলে আসবে। একদিক দিয়ে সে মরবে, আর এক দিক দিয়ে সে জান্নাতের চিরস্থায়ী হায়াতের ভেতরে প্রবেশ করবে।